সুখবর তোমাদের এসএসসি 26-এর জন্য। তোমরা এই সকল বোর্ডের শিক্ষার্থীরা প্রায় 25,000-এর মতো স্টুডেন্টের মাঝে মেধাবৃত্তি সাধারণ বৃত্তি দিবে এবং প্রায় 16,200 টাকা পর্যন্ত তোমরা বৃত্তি পাবা। আজকে আমরা এই বৃত্তি তোমাদেরকে বিস্তারিত জানাবো। তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা কিনা বিভিন্ন বৃত্তিতে আবেদন করতে চাও, কিন্তু সুখবর হচ্ছে যে এখানে আবেদনও করতে হবে না, টাকা অটোমেটিক্যালি তোমাদের চলে যাবে। অনেকে আবার এই কমপ্লেনও করো টাকা টিচাররা মাইরা খায়। এখানে কোনো মাইরা খাওয়ার সুযোগ নাই, সম্পূর্ণ তোমার টাকা তোমার কাছে চলে আসবে তোমার অ্যাকাউন্টে। সেই জায়গায় কোনো প্রকার এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। এই ভিডিওতে আমরা জানাবো তোমরা কিভাবে টাকা পাবা, কত টাকা পাবা, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট হচ্ছে বেতন ফ্রি। টাকার পরিমাণ অনেক কম হইতে পারে, যদি বেতন ফ্রি হয় তাহলে তো ভাই তোমার টাকার পরিমাণ ডাবল হয়ে যাচ্ছে, কারণ অনেক জায়গায় বেতনই সেই লেভেলে। চলো আমরা এই বিস্তারিত তোমাদেরকে জানাই। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবে, কেননা উপবৃত্তির অনেকগুলো তোমরা পাবা। যেমন সামনে তোমাদের ভর্তি সহায়তা আছে, সমন্বিত উপবৃত্তি আছে, বিভিন্ন বেসরকারি বৃত্তি আছে, এগুলো তোমরা এখানে পাবা। তাই সাবস্ক্রাইব ফলো করতে ভোলা যাবে না। তো চলো আমরা দেখে নেই। শিক্ষার্থী অভিভাবক অনেকেই আছেন যারা কিনে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করেন। এখানে প্রত্যেকটা বোর্ড, আমি আবারও রিপিট করছি, সকল বোর্ড, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, এখানে আছে সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ কারিগরি মাদ্রাসা, সবাই এই বৃত্তিগুলো প্রোভাইড করবে, সবাই দিবে এবং সবার একটা রেজাল্ট শিট আসবে। আমরা সেটা নিয়ে একটু কথা বলছি একটু পরে। আমরা আগে দেখে নেই এই বৃত্তিতে শিক্ষার্থীরা কত টাকা পাবে। একদম খুব সুন্দর করে বলা আছে, মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রত্যেক মাসে 600 টাকা করে পাবে এবং এইটার টাকার পরিমাণ হচ্ছে 2 বছর পাবে, এবং প্রত্যেক বছরে আবার এককালীন অনুদান হিসেবে 900 টাকা পাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, 600 গুণ করছে যদি 24 দেই, আর এখানে 900 গুণ যদি 2 দেই, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 16,200 টাকা। তো একজন শিক্ষার্থী 16,200 টাকা পাবে মেধাবৃত্তি বাবদ। আর সাধারণ বৃত্তি বাবদ একজন শিক্ষার্থী 350 টাকা করে পাবে। এটাকে আমরা 24 দিয়ে মাল্টিপ্লাই করে, আর এটাকে দিয়ে আমরা 2 দিয়ে, কারণ এটা বছরে একবার পাবে, তার মানে 2বার পাবে, টোটাল 900 টাকা, টোটাল হয় 9,300 টাকা। সো এই টাকাটা মেধাবৃত্তি, এই টাকাটা সাধারণ বৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা পাবে। তার সাথে সাথে বেতন ফ্রি। বেতন ফ্রি, তা তো অনেক টাকা চলে আসে। বেতন ফ্রির ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিই ডকুমেন্টের পারপাসে। এবারে আমরা একটু দেখতে যাই যে কারা এই টাকাটা পাবে। এখানে বলা আছে যে সরকারি আদেশ মোতাবেক, আমি আবারও বলছি, এই যে স্ক্রিনশটগুলো আমরা এখানে শেয়ার করছি ডকুমেন্ট পারপাসে, এগুলো কিন্তু সবই বোর্ড বৃত্তির প্রিভিয়াস তোমার হচ্ছে যে প্রজ্ঞাপন থেকে নেওয়া, মানে এমন না যে আমরা এগুলো বানাইছি। ওকে, তো এখানে বলা আছে, দেখতে পাচ্ছ যে মধ্য হতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বন্টিত হবে। যারা জিপিএ 5 পেয়েছো তাদের মধ্যে মেধাবৃত্তি বন্টন করা হবে। আর বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ 3, অর্থাৎ সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে জিপিএ 3, যারা সাধারণ বৃত্তি পাবা তাদেরকে জিপিএ 3 ক্যাটাগরিতে রাখা হবে। তো সাধারণ বৃত্তির রিকমেন্ড হচ্ছে জিপিএ 3 থেকে তুমি জিপিএ 5 পর্যন্ত নিতে পারবে তারা, আর মেধাবৃত্তির ক্ষেত্রে অনলি জিপিএ 5 অ্যালাউ করবে। ওকে, তো ক্লিয়ার। এবং এখানে সংশ্লিষ্ট পরীক্ষার জিপিএর ভিত্তিতে চতুর্থ বিষয় ব্যতীত প্রদান করা হবে, এবং একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথমে চতুর্থ বিষয় ব্যতীত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হবে। অর্থাৎ যদি তোমাদের রেজাল্ট একই হয় তাহলে উইদাউট 4 সাবজেক্ট কার রেজাল্ট ভালো সেটাকে তারা করবে। আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াতে অনেকেই বাদ পড়ে যাবে, কারণ অনেকে 4 সাবজেক্ট দিয়ে বাদ দিলেই অনেকে নাম্বার কমে যাবে। এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতনের বিষয়টা। খেয়াল করে দেখা যায় সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বেতন ফ্রির বিষয়টা? এবং তোমরা যে তোমাদেরকে এতক্ষণ যে টাকার ব্যাপার নিয়ে কথা বলছিলাম সেটা কিন্তু এইখানে বলা আছে, যে দেখতে পাচ্ছ 600 টাকা মাসিক মেধাবৃত্তি, 350 টাকা সাধারণ বৃত্তি, আর এখানে হচ্ছে 900 টাকা আছে, আর এখানে 450। ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়গুলো। এবং এই বৃত্তিটা হচ্ছে যে যেমন গত বছর 2025 যারা এসএসসি পরীক্ষা পাশ করেছে, দেখো এই যে 25 যারা এসএসসি পরীক্ষা পাশ করেছে ওদের 27 পর্যন্ত দিবে, বাট তোমরা পাবা 2028 পর্যন্ত, তোমরা পাবা 2028 পর্যন্ত। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে রেজাল্ট কবে দিবে
কিভাবে রেজাল্ট দিবে এবং কত শিক্ষার্থী পাবে। শিক্ষার্থীর সংখ্যাটা কমতে পারে, বাড়তে পারে, বাট মিনিমাম 20 থেকে 25,000 শিক্ষার্থী এই বৃত্তিটা পাবে। আর রেজাল্ট দেওয়ার ব্যাপারটা নিয়ে তোমাদেরকে জানিয়ে রাখি, সর্বোচ্চ 1 মাসের মধ্যে তোমাদের এই বৃত্তির রেজাল্টটা পেয়ে যাবে রেজাল্ট প্রকাশের পর থেকে। তো রেজাল্ট যদি 10 তারিখ দেয় তাহলে সর্বোচ্চ সেপ্টেম্বরের 10 তারিখ বা 15 তারিখ বা এর মধ্যে তোমাদের বৃত্তির ফলাফলটা প্রকাশ করে দিবে। এবং তোমরা খেয়াল করে দেখো, এইখানে তোমাদের হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা বোর্ডের ট্যালেন্ট পুল বৃত্তি, মানে মেধাবৃত্তির একটা রেজাল্ট শিট। আমি তোমাদের একটু বুঝাই বলি রেজাল্টটা তোমরা কিভাবে পাবা। এই দেখতে পাচ্ছ 600 টাকা করে পাবে, এইটা তারা বলে দিয়েছে, মানে এটা বুঝাইছে। এই যে ঢাকা মহানগর ডিস্ট্রিক্ট লেখা আছে, এখানে পাইছে আকিল পাইছে, ঠিক আছে। ও হচ্ছে রাজক উত্তরা মডেল স্কুলে গত বছর, ও রোল নাম্বার এত। সো এইভাবে তোমাদের রোল নাম্বার, তোমাদের নাম, তোমাদের ইনস্টিটিউটের নাম লেখা থাকবে। প্রত্যেকটা বোর্ড, আই রিপিট, প্রত্যেকটা বোর্ড ঠিক এইরকম ভাবে তোমাদের একটা করে তালিকা দিবে যে কারা কারা বৃত্তিটা পাচ্ছ, তার রোল নাম্বার, তার নাম, তার স্কুলের নাম। যেমন এইখানে একটা পাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে রাজক উত্তরা স্কুলে আরো একটা ছেলে পাইছে, এই আদমজির পাইছে, রাজক উত্তরা আছে, এইখানে পাইছে হচ্ছে তোমার এই যে সবই আছে, ঠিক আছে, আদমজি ক্যান্টনমেন্ট। এই যে এইরকম ভাবে লিস্ট আকারে হবে, ঠিক আছে, লিস্ট আকারে হবে যে কারা কারা পাচ্ছে, কারা কারা পাবে। এবং এটা কিন্তু স্কুল অ্যান্ড কলেজ স্কুলেরই মেবি 2025-এর স্কুলের রেজাল্ট এটা, ওকে। সো এই হচ্ছে ওভারঅল কথা। এখানে তুমি তোমার নাম পেয়ে যাবা, রোল নাম্বার পেয়ে যাবা। এরকমের প্রত্যেকটা বোর্ড একটা করে চার্ট প্রকাশ করবে, যেখানে কত শিক্ষার্থী পাচ্ছে সেটা দেখা যাবে। তো যখনই এই চার্টগুলো প্রকাশ করবে, রেজাল্টটা প্রকাশ করবে, আমরা তোমাদের মাঝে সেটা জানিয়ে দেব। তো এই হচ্ছে বিষয়গুলো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দিয়ে। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।